সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ডক্টর ইফাত জান্নাত ইফা। আমরা জানি ভেরি রিসেন্টলি আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক ছাত্র এবং জনতা আহত এবং নিহত হয়েছেন। তাই তাদের পুনর্বাসনমূলক চিকিৎসায় আমাদের দেশে বর্তমানে বিভিন্ন ধরনের পদ্ধতি চালু আছেন এবং তারা চিকিৎসা গ্রহণ করছেন। আজকে আমরা কথা বলবো এই পুনর্বাসনমূলক চিকিৎসা এবং ফিজিক্যাল মেডিসিন এর গুরুত্ব সম্পর্কে। এই ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত সম্মানিত এবং জনপ্রিয় দুইজন চিকিৎসক, অধ্যাপক ডক্টর এম এ শাকুর স্যার, অধ্যাপক অ্যান্ড চেয়ারম্যান ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আরও আছেন বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের সম্মানিত মহাসচিব সহকারী অধ্যাপক ডক্টর এ কে আজাদ স্যার, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম স্যার, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ওয়ালাইকুম আসসালাম। স্যার, রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান হিসেবে শুরুর প্রশ্নটি আমি আপনাকেই করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনে আহতদের আপনারা কিভাবে চিকিৎসা প্রদান করেছেন তখন ওই মোমেন্টে ইনস্ট্যান্ট? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। যখন প্রথম দিকে কাজটা শুরু করি আমরা, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে যারা আহত হয়েছেন, তখন আমরা বিশেষ করে আহত পেশেন্ট যখন আমাদের বিশ্ববিদ্যালয়ে আসে তাদের অ্যাকিউট ক্রাইসিস থাকে, তার মানে হলো ইমিডিয়েট চিকিৎসা দরকার হয়। ইমিডিয়েট চিকিৎসার মধ্যে থাকে সার্জারি, তারপরে কিছু রিহ্যাবিলিটেশন, দুটো মিলিয়ে চিকিৎসাটা করতে হয়। তবে অ্যাকিউট ক্রাইসিসের সময় অ্যাকিউট ম্যানেজমেন্ট বলতে সার্জারি করাটা যদি প্রয়োজন হয় তাকে সার্জারি করতে হয়, কিন্তু একই সাথে ইমিডিয়েট রিহ্যাব প্রোগ্রাম আমরা চালু রেখেছি। আমি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। সেটা হলো, ধরেন কোনো একজন ব্যক্তির এই যে আমরা বলি কাপ মাসেল, পায়ের নিচের অংশে হয়তো তার একটু গুলি লাগলো। সেই গুলি লাগলে তখন সার্জন গুলিটাকে সে উইথড্র করবে সার্জারির মাধ্যমে, কিন্তু তখন আমাদের ফিজিক্যাল মেডিসিনের কাজ হবে যে এই জয়েন্টগুলো, জাস্ট যে পা বা হাত ইনজুর্ড হবে সেই পায়ের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি কীভাবে প্রিজার্ভ করা যায় সেটা অত্যন্ত সুন্দরভাবে ম্যানেজ করা। যেমন আমি উদাহরণ দিই, যার কাপ মাসল ইনজুর্ড হলো তাকে আমার খেয়াল রাখতে হবে যে তার পা যদি আমি সোজা করে রাখি, তাহলে একসময় দেখা যাবে যে ওইভাবেই সে পাটা শক্ত হয়ে বসে আছে। তো সেক্ষেত্রে এমন একটা পজিশনে রাখতে হবে যেটাকে আমরা বলে থাকি ফাংশনাল পজিশন। যদি ওইভাবে সে একেবারে ধরেন যে আমরা ইংলিশে বলি কন্ট্রাকচারও ডেভেলপ করে, সে ওই পা নিয়েই হাঁটতে পারবে। কিন্তু এই কন্ট্রাকচার যাতে ডেভেলপ না করে তার জন্য এক নম্বরে হলো বেড পজিশনিং, যে কীভাবে বেডে থাকবে, বেডে পায়ের পেছনে কোনো বালিশ ব্যবহার করবে কিনা, বা পাকে কীভাবে সাপোর্ট দিবে। এইটা হলো অ্যাকিউট রিহ্যাব প্রোগ্রাম। এগুলো যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে দেখা যাবে পেশেন্ট ঠিকই গুলিটা উইথড্র করার পর যখন সে পুরোপুরি ভালো হয়ে যাবে, তার কন্ট্রাকচার ডেভেলপ করবে না, তার মাসেলগুলো শুকাবে না এবং সে সঠিকভাবে হাঁটাচলা করতে পারবে। এটা হলো অ্যাকিউট অবস্থায় আমাদের একটা রিহ্যাবিলিটেশন চিকিৎসা বা পুনর্বাসন চিকিৎসা। ধন্যবাদ এই প্রশ্নের জন্য আপনাকে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর আজাদ স্যারের কাছে আমি এখন জানতে চাই, এই যে এত মানুষ ইনজুর্ড হলেন, তাদের মধ্যে অনেকেরই বুলেট ইনজুরি ছিল, আবার অনেক পেশেন্টকে দেখা গেছে আমরা সার্জারির মধ্যে নিয়েছি। তো কোন কোন পেশেন্টের জন্য সার্জারি প্রয়োজন আর কোন কোন পেশেন্টকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়েছি সে সম্পর্কে যদি একটু বলতেন। থ্যাংক ইউ, খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে আপনার আগের প্রশ্নটা থেকে আমি আসি যে স্যার যেটা বললেন আর কি, যে ইনস্ট্যান্ট আমরা যে চিকিৎসার যে চ্যালেঞ্জটা ছিল, তো সেখানে অনেকেই অনেক বড় ধরনের আঘাত নিয়ে এসছে। কারো বুলেট ইনজুরি নিয়ে আসছে, কেউ এমনভাবে আহত হয়েছে তার একটা লিম্ফ অর্থাৎ হাত অথবা পা লস্ট হয়ে গিয়েছে। তো সেখানে যেটা ছিল, তো ইমিডিয়েট ম্যানেজমেন্টের মধ্যে পেইন ম্যানেজমেন্ট একটা বড় চ্যালেঞ্জ ছিল।
এবং সেটা হয়তো ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সহ যারা রিহ্যাবিলিটেশনের স্টেক হোল্ডার আছেন তাদেরকে দেখতে হয়েছে। তো যেগুলোর সার্জারির প্রয়োজন হয়েছে, যেমন যার ইনজুরির যখন সিভিয়ারিটি অনেক বেশি, যখন কোনোভাবেই তার হাত বা পায়ের একটা অংশকে ফাংশনিং রাখা যাচ্ছে না, সে সমস্ত ক্ষেত্রে তো সার্জারি করে তাকে অ্যাম্পুটেট করতে হচ্ছে, বা ইনফেক্টেড হয়ে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, এগুলোকে হয়তো তাকে অ্যাম্পুটেট করতে হচ্ছে। যেমন বুলেট ইনজুরি, যেগুলো অনেকেরই বুলেট ভিতরে ছিল, সেগুলোকে বুলেট সার্জারি করে বুলেট রিমুভ করতে হয়েছে, পিলেট রিমুভ করতে হয়েছে, এবং সেগুলো করতে গিয়ে অনেকের স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে গেছে। তো স্পাইনাল কর্ড যাদের ইনজুরি হয়ে গিয়েছে তাদেরকে ইমিডিয়েটলি হয়তো অনেক ক্ষেত্রেই সম্ভব হয়নি, কারণ আপনারা জানেন সেই অবস্থায় অনেকেই চিকিৎসা নিতে গিয়ে অনেক জায়গায় চিকিৎসা পায়নি, অনেকে ডিশোল্ডারিংয়ের শিকার হয়েছে, অনেকে চিকিৎসা না পেয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতে গিয়েছে। তো এভাবে সময় ক্ষেপণ হয়েছে। তো কাজেই যথাসময়ে না আসার কারণে হয়তো তাদের একটা হাত বা পা আমরা এটাকে রিস্টোর করতে পারতাম বা সেভ করতে পারতাম, সেটা হয়তো অনেক ক্ষেত্রেই হয়নি। তো কাজেই যখন হয়নি তখন তাকে সার্জারি করে তাকে হয়তো সেই হাত বা পা ফেলে দিতে হয়েছে। তো এইটা প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে আলাদা, মানে এখানে ভেরিয়েশন আছে, এক কথায় সবার ক্ষেত্রে বলাটা আসলে সম্ভব নয়, এই আর কি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। শাকুর স্যার, ডক্টর শাকুর স্যারের কাছে আমি জানতে চাই, বিএসএমএমইউ এর চেয়ারম্যান হিসেবে, রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান হিসেবে যারা ইনজুর্ড পেশেন্ট আছেন তাদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে একটু আপনাকে জানাতে চাই যে ইনিশিয়ালি যে সমস্ত পেশেন্ট আমাদের কাছে আসছে তারা অনেকেই প্লেট ইনজুরি নিয়ে আসছে চোখে। এই চোখের রোগীদের অনেক বেশি সার্জারি লেগেছে এবং কারো কারো চোখ কিন্তু নষ্ট হয়ে গেছে। সুতরাং এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, অনেক বেশি, এটা আমার মনে হয় খুব বেশি ছিল, সার্জারি এদের বেশি লেগেছে। আর অন্য যেটা ডক্টর আজাদ বলেছে অত্যন্ত সুন্দরভাবে বলেছে। আপনাকে ধন্যবাদ এই জন্য যে আপনি ভীষণটা জানতে চেয়েছেন। আসলে বিএসএমএমইউর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাব বিভাগের চেয়ারম্যান হিসাবে আমি একটা দায়িত্ব পেয়ে গেছি সরকারিভাবে, সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা দীর্ঘমেয়াদীভাবে পঙ্গুত্ব বরণ করেছে তাদের এই দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং পুনর্বাসন একটা সেল করা হয়েছে। ওই সেলের সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমাদের ভিশনটা হলো এখন একটা বড় ধরনের ভিশন আমরা নিয়েছি, সেটা হলো আমরা চাচ্ছি এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার যারা এখন ইনজুর্ড অবস্থায়, ডিজেবলড অবস্থায় আছেন তাদের জন্য সুপার স্পেশালাইজড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর জুলাই 24 ওরিয়ার এই নামে আমি রিহ্যাবিলিটেশন সেন্টার করতে চাই সুপার স্পেশালাইজড হাসপাতালে। এই ধরনের আমার একটা ভিশন আছে, মিশন আছে। আমি হয়তো কর্তৃপক্ষকে উইদিন শর্ট টাইম আমি রেডি করছি এ ধরনের একটা প্রজেক্ট আমি সাবমিট করব। আমি আপনার মাধ্যমে আমি জনগণকেও জানিয়ে দিতে চাই যে এই প্রজেক্ট যদি আমরা সাকসেসফুলভাবে শুরু করতে পারি, সেটা আসলে আমাদের দেশের যে রিসেন্ট ইভেন্ট যেটা ঘটে গেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে যারা আহত হয়েছেন, যারা ডিজেবল অবস্থায় আছেন, তাদেরকে আমরা আশা করছি বিশ্বমানের সেবা দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।